সো হ্যালো গাইস, সো ইন দ্য প্রিভিয়াস ক্লাস আমরা দেখেছিলাম যে কিভাবে এনএফএ থেকে ডিএফএ তে আমরা কনভার্সন করতে পারি। সো আজকের লেকচারে আমরা দুটো জিনিস দেখব, একটা হচ্ছে এপসাইলন এনএফএ কি এবং এপসাইলন এনএফএ থেকে ডিএফএ কনভার্সন। সো এনএফএ থেকে ডিএফএ কনভার্সন এবং এপসাইলন এনএফএ থেকে ডিএফএ কনভার্সনের মধ্যে খুব একটা তফাৎ নেই। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো আমরা এপসাইলন বলতে কি বুঝি? সচরাচর আমাদের হচ্ছে ফাঁকা স্টেট, অর্থাৎ কোনো স্টেট নেই। সো এপসাইলনটা আমার যদি এক স্টেট থেকে অন্য স্টেটে যাওয়ার রাস্তা থাকে তখনই আমার পাস হবে, এবং যদি পাস হওয়ার রাস্তা না থাকে নিজ স্টেটেই আমার এপসাইলনটা পাস হবে। সো এটা হচ্ছে কিউ নট থেকে কিউ ওয়ানে কোনো স্টেট পাস না হওয়া মানে, সো কিউ নট থেকে কিউ ওয়ানে কোনো স্টেট পাস হচ্ছে না, যেমন এ বি সি। সো এখানে আমার কি পাস হচ্ছে? এপসাইলন। সো এটাকে বলা হয় এপসাইলন ট্রানজিশন। সো এপসাইলন ব্যবহার করে আমরা এপসাইলন ক্লোজারগুলো নির্ণয় করব। সো দেখুন, এপসাইলন ক্লোজার বলতে আমার যে স্টেটগুলোতে এপসাইলন পাস হচ্ছে সেগুলো হচ্ছে আমার এপসাইলন ক্লোজার। যেমন কিউ ওয়ানে দেখুন, কিউ ওয়ানে কোথায় আমার এপসাইলন পাস হচ্ছে? কিউ ওয়ানে আমার দেখুন কিউ টু, কিউ থ্রি, কিউ ফোর থেকে কোনো স্টেট আসতেছে না। সো কিউ ওয়ান নিজের মধ্যেই এপসাইলনটা নিচ্ছে, নিজের মধ্যে এপসাইলন নিবে। সো এপসাইলন ক্লোজার অফ কিউ ওয়ান ইকুয়াল টু কিউ ওয়ান। সো এপসাইলন ক্লোজার কিউ টু। সো কিউ টুর বেলায় দেখুন, কিউ টু আমার কি করছে? কিউ টু নিজের মধ্যে এপসাইলন পাস করতে পারবে। আবার দেখুন কিউ টু এখানে ডিরেক্টলি বলে দেওয়া আছে জিরো পাস করতেছে, এপসাইলনও পাস করতেছে। সো কিউ থ্রিতেও আমার এপসাইলন পাস হচ্ছে। সো এখানে আমার কিউ টু এর জন্য এপসাইলন ক্লোজার কি হবে? কিউ টু নিজেই এবং কিউ থ্রি। সো এটা হচ্ছে আমার একটা গিভেন এপসাইলন এনএফএ। সেখান থেকে আমরা দেখব কিভাবে ডিএফএ তে কনভার্ট করা যায়। সো দ্য প্রসেস ইজ নট ভেরি টাফ। ওরা দেখুন, এটা হচ্ছে একটা গিভেন এনএফএ। সো ফার্স্ট স্টেপ আমাদের এনএফএ ট্রানজিশন টেবিলটা ড্র করা। সো এটা হচ্ছে আমার এনএফএ ট্রানজিশন টেবিল। আর এখানে খেয়াল করুন যে আমি এখানে এপসাইলনগুলো দেই নেই, কারণ এপসাইলন আমার কোনো স্টেটই না। 0 1 পাস হচ্ছে, এপসাইলন হচ্ছে এমটি, তাই এখানে আমরা কিছু দেইনি। সো আমাদের গিভেন এনএফএ ট্রানজিশন টেবিল, অর্থাৎ এনএফএ ট্রানজিশন টেবিল পরে আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে সবগুলা স্টেটের এনএফএ ক্লোজার বের করা। সবগুলো স্টেটের এনএফএ ক্লোজার আমরা এখান থেকে বের করব। যেমন কিউ ওয়ানের এপসাইলন ক্লোজার কি? কিউ ওয়ান নিজেই, কারণ কিউ ওয়ান থেকে আর কোথাও এপসাইলন যাচ্ছে না। সো এপসাইলন ক্লোজার অফ কিউ টু কী হবে আমার? কিউ টু কিউ থ্রি। দেখুন কিউ টু নিজের মধ্যে এপসাইলন নিচ্ছে এবং এপসাইলন কিউ থ্রিতে পাস করছে। সো এপসাইলন ক্লোজার কিউ থ্রিতে দেখুন কিউ থ্রি নিজের মধ্যে এপসাইলন নিতে পারে এবং কিউ ফোরে পাঠাচ্ছে না। এবং এপসাইলন ক্লোজার অফ কিউ ফোরে দেখুন কিউ ফোরও নিজের মধ্যে এপসাইলন নিতে পারবে। সো এখান থেকে প্রসেসটা আমার সম্পূর্ণ এনএফএ টেবিলের মতো। জাস্ট এখানে আমি কি করব? এনএফএ টেবিলের মতোই ডিএফএ ইকুইভ্যালেন্ট টেবিলটা ড্র করব। ড্র করার পরে আমার শুধু স্টেটগুলোর বদলে আমি এপসাইলন ক্লোজারগুলো লিখব। সো দেখাচ্ছি। সো থার্ড স্টেপ, দ্য ইকুইভ্যালেন্ট ডিএফএ টেবিল, যেটা আমরা এনএফএ থেকে ডিএফএ কনভার্সনের জন্য করতাম। সো এখানে কি বলছে? এনএফএ টেবিল এলিমেন্ট টু এপসাইলন ক্লোজার এলিমেন্ট, অর্থাৎ এনএফএ টেবিলের যে এলিমেন্টগুলো হবে সেগুলোকে আমার এপসাইলন ক্লোজারে নিয়ে যেতে হবে। সো এখানে রুলস দেওয়া আছে, এটা দেখার দরকার নেই, আমি আপনাদেরকে আরও সহজ রুলস বলবো। যেমন আমাদের স্টার্টিং স্টেট কোনটা? স্টার্টিং স্টেট হচ্ছে কিউ ওয়ান এখানে বসবে। কিউ ওয়ানের এপসাইলন ক্লোজার কোনটা? কিউ ওয়ান। দ্যাটস ওয়াই এখানে বসবে কিউ ওয়ান। এবং 0 1 পাস করলে আমরা দেখি কি আসছে। 0 পাস করলে কিউ ওয়ানের এপসাইলন ক্লোজার তো কিউ ওয়ানই, এবং 1 পাস হলে
আমার কোথায় যাচ্ছে Q1 Q2 তে। সো এইবার দেখুন Q1 Q2 Q1 Q1 Q2 Q1 Q2 এর এপসিলন ক্লোজার কি Q1 Q2 Q3। সো আমার এখানে লিখবো Q1 Q2 Q3। আপনারা দেখুন আমরা শুধু এপসিলন ক্লোজারগুলো এখানে লিখছি। সো এটাকে আমি নাম দিলাম এ। সো এখানে আমার নতুন স্টেট কি কি, Q1 তো আমার ওল্ড স্টেট, কারণ Q1 থেকে আমার স্টেট হচ্ছে, দ্যাটস ওয়াই এটা ওল্ড স্টেট। সো নিউ স্টেট হচ্ছে আমার এটা এ। সো এ দিলাম, এতে কি কি আছে Q1 Q2 Q3। এবার দেখুন Q1 Q2 Q3, হ্যাঁ Q1 Q2 Q3 জিরো দিলে কোথায় যাচ্ছে Q1 Q3 তে। এপসিলন ক্লোজার কি Q1 Q3 এর জন্য Q3। সো এপসিলন ক্লোজারগুলো লিখলাম Q1 Q3। সেম যদি 1 পাস হয় Q1 Q3 তে Q1 Q2 Q4। সো Q1 এর জন্য Q1, Q2 এর জন্য 2 3 এবং Q4 এর জন্য 4। তাহলে আমার এপসিলন ক্লোজার কি হবে Q1 Q2 Q3 Q4। এখন Q1 Q2 Q3 Q4। দেখুন এটাও কিন্তু আমার নতুন স্টেট, এটাও নতুন স্টেট, এটাও নতুন স্টেট। সো নতুন স্টেট আমার নিয়ম কি, এটা সমান আমার বি ধরলাম। সো বিটা আমি এখানে লিখলাম, সিটাও আমি এখানে লিখলাম। এই যে নতুন স্টেট হচ্ছে আমার সি, নতুন স্টেটটা আমার এখানে আসবে। সো সেমভাবে বাকিগুলো বের করা যাবে। এখানে আসবে Q1 আমার রুট স্টেট, এবং এটা হচ্ছে আমার আগের স্টেট সি। তো দেখুন যেগুলো নতুন আসবে, সি তো আমার অলরেডি আগে আমি এখানে দিয়েছিলাম। সো এই যে এই স্টেটটা আমার নতুন, এটা হচ্ছে আমার ডি। আমি আগে লিখতে ভুলে গিয়েছিলাম। সো এই ডিটা আমি এখানে লিখলাম, সেটা হচ্ছে আমার নতুন স্টেট। সো নতুন স্টেট থেকে কি আসছে Q1 Q4, এটাও নতুন স্টেট, আর এটা হচ্ছে আগের স্টেট। তো নতুন স্টেটটা আমি এখানে লিখলাম Q1 Q4, যেটা হচ্ছে আমার ই দিয়ে ডিক্লেয়ার করলাম। সো Q1 Q4। সো এখানে ফাইনাল স্টেট কোনটা, ফাইনাল স্টেট হচ্ছে Q4 এর জন্য Q4। সো এখানে ফাইনাল স্টেট হবে আমার এই যে সি হবে ফাইনাল স্টেট। Q4 আর কোথায় কোথায় আছে, এখানে Q4 আছে। সো ডিও আমার হবে ফাইনাল স্টেট, এটাও হবে আমার ফাইনাল স্টেট, আর হ্যাঁ তিনটা ফাইনাল স্টেট হবে। সো এটা ডিএফএ তো আপনারা রাখতে পারবেনই, এটা ডিএফএটা একটু ট্রাই করবেন। সো এটা হচ্ছে আগেরটা থেকে একটু ইজিয়ার। সেম এনএফএ ট্রানজিশন, এপসিলন ক্লোজার, দেন ইকুইভ্যালেন্ট ডিএফএ ট্রানজিশন হচ্ছে এটা, এখান থেকে এখানে ডিএফএ ড্র করা হয়েছে। এটাও সেম। এই প্রবলেমগুলো সলভ করা খুবই ইজি এবং খুবই মজাদার। এই প্রবলেমগুলো সলভ করা খুবই ইন্টারেস্টিং। সে প্রবলেমটা ট্রাই করবেন। এখানে এনএফএ ট্রানজিশন আঁকা আছে, এখানে এনএফএ ট্রানজিশন টেবিলটা দিয়ে দেওয়া হয়েছে এবং এপসিলন ক্লোজারটাও দিয়ে দেওয়া হয়েছে, এবং আপনাদের কাজ কি, আপনারা ডিএফএ ট্রানজিশন টেবিলটা ড্র করবেন এবং স্টেট ডায়াগ্রামটা ড্র করবেন। সো আজকের ভিডিও এতটুকুই। আশা করি এপসিলন ক্লোজার সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং আপনাদের যদি কোনো টপিক বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং আমি আপনাদেরকে রিপ্লাই দিব ইনশাআল্লাহ। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।